মাছ পাইছো মনু? এই যে মাছ পাইছো, কয়টা পাইছো? পাও না? আরে পাই না রে। তো দোস্ত, আমরা এখন আসলাম নদীর পাড়ে ঘোরার জন্য। আমার পিছনে আছে আরো ভাই বেড়াদারেরা, আর আমার পিছনে আছে বিশাল একটা নদী। আর এই নদীতে আসলে সত্যি মনটা অনেক ভরে যায়, মন ভালো হয়ে যায়। যদি আপনার মনে অনেক দুঃখ এবং কষ্ট থেকে থাকে, এইভাবে বসে থাকবেন, দেখবেন মনটা আপনার খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। এখানে যে যার মতো ছবি তুলতেছে, আর এখানে পিছনে বিশাল এক নদী, সব মিলে পরিবেশ অন্যরকম। এখানে দেখতেছি আরো অনেক ভাই বেড়াদারেরা এই সময়টাতে নদীর পাড়ে এসে বেড়াচ্ছে। বেশ ভালো লাগতেছে আজকের এই বিকেলটা। আর এখানে একটা জাল দেখতে পাচ্ছি বিশাল নদীর ভিতরে। এটাতে কি ইলিশ মাছ ধরে? এই দিয়েছে যে কোনো কারণে। আমি আর একটু সামনে নিয়ে দেখাচ্ছি, তাহলে ভাইরা তোমরা বুঝতে পারবা। এখানে নদীটা প্রায় শুকিয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে এখন বাটার সময়, আর বাটা আসলে এই যে এভাবে শুকিয়ে যায়। যখন জোয়ার আসে তখন এটা ভরে যাবে। এই যে এখানে একটা বক দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে জালের ভিতরে সম্ভবত মাছ আছে, কিন্তু বকটা সেই মাছের খোঁজে এখানে হেঁটে বেড়াচ্ছে। আসলে নদীর পাড়ের আজকের বিকালটা সত্যি অতুলনীয়। ওখানে বিশাল একটা লঞ্চ দেখতে পাচ্ছি, এক কথায় অসাধারণ। মাছ পাইছো মনু? এই যে মাছ পাইছো, কয়টা পাইছো? পাও না? আরে পাই না রে। তো গাইস, এখানে খালা করে দেখতেছি, তারা এই নদীর ভিতরে মাছ ধরে যাচ্ছে। ওই যে আর একটা ছোট ভাই, মাছ পাইছে কিনা সঠিক জানি না। কিরে বাইশটা পাইছো? একটাও না, মিথ্যা কথা বলো। পাইছো? কি মাছ পাইছো? অল্প। আসলে এই দৃশ্যটা সত্যি অনেক ভালো লাগে। দেখি বাইশটা, এদিকে আসো তো, দেখি কটা পাইছো। দেখি দেখি। তো গাইস, গ্রাম অঞ্চলে আসলে এই জিনিসটা বেশ ভালো দেখা যাচ্ছে, কেমন একটা বোঝা যাচ্ছে না আসলে কি মাছ এগুলা। কি মাছ? চিংড়ি। চিংড়ি মাছ পাইছে রে। আয় রে ভাই, চেহারা কিন্তু ও মাই ভাই, তোরা দেখলে সত্যি অনেক ভালো লাগে। পাইছে মোটামুটি। তো বন্ধুরা, আমরা এই কটা মাছ দেখার জন্য আমরা সবাই একবারে চলে আসলাম। এই নদীটার ভিতরে যদি মাছ ধরে, তাও আবার এভাবে ধরে নিয়ে যায়, তো কেমন লাগতে পারে বলুন। আর ওখানে বিশাল একটা লঞ্চ যাচ্ছে, আর এই দৃশ্যটা সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছে।